হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইডিন পারভিন রেসিপি। নিয়ে চলে আসলাম কুরবানি ঈদ স্পেশাল গরুর মাংসের রেসিপি। আর এভাবে গরুর মাংস রান্না করলে যে কেউ আপনার প্রশংসা করবে এবং যে খাবে সে আপনার কাছে এই রেসিপিটা জানতে চায়। তাহলে চলুন কিভাবে গরুর মাংস রান্না করব সেটা আপনাদেরকে দেখাই। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। চর্বি হাড় সহ মাংসটা নিয়েছি। মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চুলায় একটা পাতিলা বসিয়ে দিলাম। তারপর এখানে আমি 1 কাপ তেল দিয়ে দিলাম। বেশি মাংস রান্না করার জন্য একটু বড় পাতিলা নেবেন। তারপর এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, কয়েকটা তেজপাতা, দারুচিনি এবং এলাচ দিয়ে দিলাম। গরম মশলাগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশি দিলে মাংসের গ্রেভিটা অনেকটা ঘন হবে। তারপর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলাম। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এখানে কিছু শুকনো মশলা অ্যাড করে দিব। এখানে 3 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এটাকে নেড়ে চেড়ে কিছু সময় রান্না করে নিব। এভাবে রান্না করে নিলে সুন্দর একটা কালার আসে মাংসতে। তো দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। আর এটা যেন পুড়ে না যায় সেজন্য লো আঁচে রেখে এ সময় ভাজতে হবে। আর ভাজতে ভাজতে সুন্দর একটা কালার চলে এসেছে। এখানে আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। কষাতে কষাতে এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। প্রথমে লবণটা কম দিবেন এবং পরে আবার টেস্ট করে দেখে আরও লবণ অ্যাড করা যাবে। এরপর এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও নেড়ে চেড়ে কষিয়ে নিব এবং আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে কষাবো। দেখুন খুব সুন্দর একটা তেল ছেড়ে এসেছে। এখন এখানে আমি 2 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 2 টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিলাম। আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেন মশলাটা কষাতে যেয়ে পুড়ে না যায়। আর মশলা কষানোর সময় চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেই কষাবেন। কষাতে কষাতে তারপর এখানে আমি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার কিছু সময় কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে এসেছে আর এটার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এই সময় এখানে আমি 3 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। আর দইটা আমি পানি ঝরিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দইটা দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর দই দেওয়ার সময় আপনি চুলার আঁচ একদম লো আঁচে করে দিবেন, না হলে দইটা ছানা কেটে যেতে পারে। তারপর হলো নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিলাম কিছুক্ষণ। তারপর মশলা থেকে এরকম একটা তেল ছেড়ে আসলে যে মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে তারপর এটাকে নেড়ে চেড়ে মশলার সাথে কিছু সময় কষিয়ে নিব। আর মাংস কষানোর সময় চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেই কষাবেন, তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকে না। আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন এবং আমার রেসিপিগুলো দেখতে পছন্দ করেন সেসব বন্ধুদের রিকোয়েস্ট করব আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখার জন্য। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, সবাইকে দেখার সুযোগ করে দিন। কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় কষিয়ে নিয়েছি মাংসটা। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। তো এটা টেস্ট করে দেখলাম লবণ কম আছে, তো আমি এখানে আরও হাফ চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে কষিয়ে নিব। মাংসটা যখনই রান্না করবেন তখন একটু সময় নিয়ে আস্তে আস্তে চুলার আঁচ কমিয়ে দিয়ে মাংস খুব সময় নিয়ে কষিয়ে নেবেন। এভাবে মাংস কষিয়ে নিয়ে রান্না করলে এই মাংসের স্বাদটা হবে অন্যরকম। দেখুন কত সুন্দর তেল ছেড়ে এসেছে মাংসর থেকে, খুব ভালো মতো কষানো হয়ে গেছে মাংসটা। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু দিলেই হবে।
কফি মগের 3 মগ পানি আমি এখানে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে একদম ভালো মতো বলক তুলে নিব। তো ভালো মতো বলক চলে এসেছে। এখন আমি চুলার আঁচ একদম লো আঁচ করে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আর আপনি যদি এভাবে রান্না করতে না চান তাহলে প্রেসার কুকারে দিয়ে কিন্তু 4-5টা সিটি দিলে কিন্তু মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। তো আমি পাতিলায় রান্না করব, তো চুলার আঁচ কমিয়ে দিয়ে আমি এটাকে রান্না করছি। তো এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি, তারপর ফিরে আসলাম। দেখুন মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, আর কালারটাও কত সুন্দর এসেছে, আর মাংসর থেকে কতটা তেল ছেড়েছে। এ সময় আমি এখানে 1.5 চামচ শাহি গরম মশলা বাটা দিয়ে দিলাম, আর এখানে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এটাকে রান্না করে নিব আরও কিছু সময়। শেষ মুহূর্তে গরম মশলার গুঁড়ো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো কিছুক্ষণ পর ফিরে এসে দেখাচ্ছি, দেখুন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, খুবই রান্না হয়ে গেছে। একদম নরম করব না বেশি, মাংসটা একটু কচকচে মাংস থাকবে এরকম। তো এরকম রান্না হয়ে গেছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব, দিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা, হয়ে গেল লোভনীয় গরুর মাংসের রেসিপি। এভাবে মাংসটা রান্না করে একটা বাটিতে সার্ভ করে দিলাম। আজকে পোলাও রান্না করেছিলাম, আর হলো এই গরুর মাংসটা রান্না করেছিলাম। তো অসাধারণ হয়েছিল বন্ধুরা। দেখুন মাংসটা কতটা সিদ্ধ হয়েছে, কত সুন্দর নরম হয়ে গেছে। তো বন্ধুরা, আসছে কুরবানির ঈদ, আর ঈদের দিন এভাবে গরু মাংস রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিন, আর যে খাবে সেই আপনার প্রশংসা করবে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন, এভাবে পাশে থাকুন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।